নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা মজাদার রেসিপি দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো আলুর পুরে ঠাসা দারুণ স্বাদের ভীষণ মজার একটা টিফিন রেসিপি, যেটা তোমরা সকাল বিকেল যখন খুশি মন চাইবে ঝটপট বানিয়ে খেতে পারবে। আর এতটাই মজার হয় এটা যে এটা তোমরা নিরামিষ এবং আমিষ যে কোনো দিন খেতে পারবে। নিরামিষের দিন অনেক সময় কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই যে কি খাবার খাওয়া যায়। এই দারুণ স্বাদের ভীষণ মজার টিফিনটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকে আমি রেসিপিটা পুরো নিরামিষভাবেই তৈরি করব, যাতে নিরামিষ এবং আমিষ যে কোনো দিনই এই টিফিনটা বানিয়ে খাওয়া যাবে। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা। তা ময়দাটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব, যাতে আমাদের এই টিফিনটা খুব সুন্দর মুচমুচে হবে। খুব ভালো করে ময়াম করে নেবার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব। আর আজকের এই টিফিনটা যেভাবে আমি বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর একটাও টিপস কিন্তু মিস করো না। তা দেখো, খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। মাখা যত ভালো হবে টিফিনটাও কিন্তু ততটাই ভালো তৈরি হবে। মাখা হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। আগে থেকে আমি আলু সেদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো, যে যতটা তেল খেতে পছন্দ করো। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি একটু বাদাম, চিনে বাদাম দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষভাবে তৈরি করছি, তা বাদাম দিলে খুব ভালো লাগবে যখন মুখে পড়বে। তা বাদামটাকে হালকা আমি একটু লাল করে ভেজে নেব, তাতে বাদামের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং বাদামটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তা বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি সমস্ত বাদামটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু গ্রেট করে রাখা আদা আর একটু লঙ্কা কুচি। আমি ঝালটা কম দিয়েছি একদমই, তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো। তা আদা লঙ্কাটা একটু ভাজা হলেই এখানে আমি দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিয়েছি ছোট 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিলাম একটু টমেটো সস। এই মশলাগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কাঁচা মশলার যেটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। মশলাটা বেশ সুন্দর একটু ভাজাও হয়ে যাবে, তাতে খুব সুন্দর লাগবে আলুর পুরটা খেতে। মশলাটা একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিলাম এখানে আমি এই ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা। সেদ্ধ আলুটাকে দিয়েও এবার মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। তাই এইভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দেবে, খুব বেশি হলে কিন্তু আবার ভালো লাগবে না আলুর পুরটা খেতে। তাই অবশ্যই টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবে। লবণটা দিয়ে খুব ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে নিয়েছি ভালো করে লবণটাকে। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামটাকে দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। আর খুব সহজ ঝটপট এই আলুর পুরটা রেডি হয়ে যায়, বিশেষ কোনো ঝামেলা নেই। আর ঘরে থাকা কিছু রোজকারের মশলা দিয়ে টেস্টি একটা পুর বানিয়ে নেওয়া যায়। তার সব শেষে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচিটাকে দিয়ে 2-1 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করলেই আমাদের আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর কত কম সময়ে ঝটপট একটা দারুণ টেস্টি আলুর পুর রেডি হয়ে গেল। তবে তোমরা যদি মনে করো এখানে পেঁয়াজ দেবে, সেটাও দিতে পারো। তাই আলুর পুর রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই দিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম, সেই ময়দাটাকে আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে এটাকে ঠেসে ঠেসে আমি এখানে মেখে নেব। মাখাটা যত ভালো হবে আমাদের কিন্তু টিফিনটাও ততটাই
খাস্তা তৈরি হবে এবং মুচমুচে হবে। তা খুব ভালো করে মেখে নেবার পর এটার থেকে আমি এবার রুটি যেভাবে আমরা বানাই লেচি করি সেইভাবেই লেচি করে নিচ্ছি। এখানে আমি 4টে মতন লেচি করে নিয়েছি। এবার লেচিগুলোকে দেখো একদম কিন্তু রেডি করে নিয়েছি। আর এই দিকে আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। আর একটা বাটির মধ্যে আর দিয়ে দিলাম সাদা তেল। এখানে 1.5 চামচ মতন সাদা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে একটা ঘোল তৈরি করে নিলাম কর্নফ্লাওয়ারের। যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও এই ঘোলটা তৈরি করে নিতে পারো। এবার একটা লেচি নিয়েছি আমি, একটা শুকনো ময়দা দিয়ে বেলে গোল রুটি তৈরি করে নেব। একটা গোল সাইজের রুটি আমাদের তৈরি করে নিতে হবে। আর শুকনো ময়দা দিয়ে বেলবে, তেল দিয়ে বেলবে না, শুকনো ময়দা দিয়ে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে, বেলতেও সুবিধা হবে। খুব বেশি বড় করতে হবে না, জাস্ট একটা রুটির সাইজ মতন একটা, যেভাবে রুটি বানাই প্রতিদিন সেভাবে একটা রুটি তৈরি করে নিলাম। এবার আমি এইভাবেই কিন্তু বাকি রুটিগুলোও তৈরি করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখালাম না। এবার যে ঘোলটা বানিয়ে রেখেছি সেই ঘোলটা একটা চামচ দিয়ে উপরে ছড়িয়ে পুরো রুটিটার মধ্যে ঘোলটা মেখে নিলাম, কর্নফ্লাওয়ারের ঘোলটা। এইভাবে পুরো রুটিটার মধ্যেই কিন্তু মেখে নিতে হবে। তারপর মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেলে ওপর থেকে কিন্তু আমি এখানে শুকনো একটু ময়দা ছড়িয়ে দেব। তারপর আরও একটা রুটি এর ওপরে কিন্তু দিয়ে দিলাম। বেশ রুটিটাকে হাত দিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে। তারপরে আবার ওপর থেকে ময়দার ঘোল লাগিয়ে নেব পুরো রুটিটার মধ্যে। প্রথম রুটিতে যেইভাবে ময়দার ঘোলটা লাগিয়েছিলাম সেইভাবে এই রুটিটার উপরেও কিন্তু একইভাবে আমি ময়দার ঘোলটা লাগিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দেব শুকনো ময়দা। এটা কিন্তু 2 নম্বর রুটি। এরপর 3 নম্বর রুটিটাকেও একইভাবে ওপরে সেট করে নিয়েছি। তার উপরে আবার দিয়ে দেব ময়দার ঘোল। ময়দার ঘোলটাকে দিয়ে আবার ভালো করে মেখে নেব। এইভাবে পরপর রুটিগুলোকে কিন্তু আমাদের ময়দার মানে কর্নফ্লাওয়ারের ঘোল আর উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে রেডি করে নিতে হবে। 3 নম্বর রুটি রেডি হয়ে গেল। এটা কিন্তু 4 নম্বর রুটি, মানে লাস্ট রুটিটা এটা। এবার এটার উপরেও একইভাবে বাকি যেটুকু কর্নফ্লাওয়ারের ঘোলটা ছিল সেটুকু লাগিয়ে নেব। এবার ওপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে দিয়েছি। এবার রুটিটাকে ভাঁজ করে নেওয়ার পালা। দেখো এক সাইড থেকে ভাঁজ করে নিয়েছি, আবার অপর সাইড থেকেও ভাঁজ করে নিলাম। 4টে রুটিকেই কিন্তু একইভাবে করে নিয়েছি। তোমরা একটু মন দিয়ে দেখলেই বন্ধুরা বানিয়ে ফেলতে পারবে। বানানো কিন্তু ভীষণই সহজ। আবার দেখো কিভাবে শুধু ভাঁজ করলাম, একদম সহজ ভাঁজ, শুধু একটু মন দিয়ে দেখলেই পারবে। এইভাবে এবার চেপে চেপে দেখো রুটিটাকে একটু সেট করে নেব। যেহেতু অনেকটাই মোটা হয়ে গেছে এই রুটিটা, 4টে রুটি একসাথে বানানো, এজন্য হাত দিয়ে আগে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিতে হবে। তারপর ওপর থেকে শুকনো ময়দা দিয়ে এবার রুটিটাকে বেলে নেব। এইভাবে আস্তে আস্তে রুটিটাকে কিন্তু আমাদের চৌকো শেপে বড় করে বেলে নিতে হবে, যেহেতু এখানে কিন্তু এই রুটিটা অনেকটাই মোটা রয়েছে। তাই এইভাবেই কিন্তু প্রথমে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে বেলে নেব। এইভাবে চারদিক থেকেই সমান করে বেলে নিতে হবে রুটিটাকে ঘুরিয়ে, যাতে রুটিটা গোল না হয়ে যায়, একটু চৌকো শেপটা যেন ঠিকঠাক থাকে। তাই সেই দিকে খেয়াল রেখে রুটিটাকে বেলে নেব। আর রুটিটা যেহেতু অনেকটাই মোটা, তাই আমার বেলুন পিঁড়িটার মধ্যে আর হচ্ছে না, এজন্য নিচে আমি কিচেন স্ল্যাবের ওপরেই রেখে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে মুছে এটার ওপরেই এবার বড় করে একটা রুটি, চৌকো সাইজের রুটি বেলে নেব। রুটি দেখো বেলে নেওয়া হয়ে গেছে একটা বড় সাইজ করে। এবার রুটিটাকে
4-5 থেকে 4 টুকরো করে নিলাম। দেখো মাঝখান মানে 4টে টুকরো করে নিয়েছি রুটিটার। এবার আলুর পুরটা যে রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি দিয়ে দেব 4টে টুকরোর ওপরেই। আলুর পুরটা মাঝ বরাবর দিয়ে রাখবো যাতে চারদিকটা একটু ফাঁকা থাকে। আর আজকে টিফিন রেসিপিটা সত্যি বন্ধুরা ভীষণই মজার। একবার দেখা মাত্র তোমাদের কিন্তু বানিয়ে ফেলতে ইচ্ছে করবে। আর এইরকম একটা ভীষণ মজার টিফিন যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে বাজার থেকে বেশি দাম দিয়ে কোনো মানে একটা টিফিন রেসিপি কিনে খেতে আর ইচ্ছেই করবে না। আজকের রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের অবশ্যই ধন্যবাদ জানাতে পারবো। আর এইভাবে দেখো টিফিনটাকে এবার ভাঁজ করে নিতে হবে যাতে একটা ত্রিকোণ শেপ হয়। আর বাড়তি যেই অংশটা থাকছে দেখো আমি এটা চাকু দিয়ে একটু কেটে নিলাম, তাহলে 3টে মাথায় কিন্তু খুব সুন্দর একটা ত্রিকোণ শেপ থাকবে। একটা টিফিন কিন্তু এইভাবে আমার রেডি করে নেওয়া হয়ে গেল। আর সাইডগুলো আঙুল দিয়ে একটুখানি চেপে চেপে নেব যাতে মুখটা হালকা করে বন্ধ হয়ে যায়। একটা টিফিন কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো সাইডের মুখগুলো কিন্তু একটু করে হাত দিয়ে চেপে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর আটকে যাবে। পরের টিফিনটাকেও ঠিক একইভাবে ভাঁজ করে নিলাম। আর দেখো ভাঁজ করে নেবার পর একটা কিন্তু একটুখানি মানে একটা থাকে যেটা মানে একটুখানি কেটে নিলেই আমাদের টিফিনটা সাইডের অংশটা কেটে নিলেই টিফিনটা খুব সুন্দর ত্রিকোণ শেপ চলে আসে। তা এইভাবেই কিন্তু আমি এটাকেও একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, তাতে খুব সুন্দর একটা ত্রিকোণ শেপ চলে এসেছে টিফিনটার মধ্যে। এবার সাইডের অংশগুলো হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই খুব সুন্দর টিফিনটা ঝটপট রেডি হয়ে গেল। আর এইভাবেই 4টে টিফিন আমি রেডি করে নিয়েছিলাম। এবার আগে থেকে খুব ভালো করে কড়াইতে তেলটাকে গরম করে রেখেছিলাম। গরম তেলের মধ্যে এবার একটা টিফিন আমি ছেড়ে দিয়েছি। আমি একটা করে প্রথমে ভেজে নেব। একটা করে ভাজলে কি হবে টিফিনগুলো খুব সুন্দর ভাজা হবে। তা তোমরা চাইলে একসাথে দুটোও ভেজে নিতে পারো। তা গরম তেল ওপর দিয়ে একটুখানি এভাবে ছড়িয়ে দেব, খুব সুন্দর ওপরে দেখবে একটা ভাজা হবে এবং ওপরটা একটু বেশ বাবলসের মতন হবে, একটুখানি মুচমুচে ভাবটা ভালো হবে। এইভাবে কিন্তু প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের হাইতে রেখে গরম করে তেলের মধ্যে টিফিনটা ছাড়তে হবে। তারপরে একদমই কিন্তু লো ফ্লেমের থেকেও মানে একটু বেশি মিডিয়াম ফ্লেমে রেখে টিফিনগুলোকে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। যেহেতু এখানে 4টে লেয়ারের রুটি দেওয়া আছে তাই রুটিগুলো ভেতর থেকে যাতে কাঁচা না থাকে খুব সুন্দর ভাজা হয় সেইভাবেই ভেজে নেব। এইভাবেই কিন্তু একটা টিফিন ভাজা হয়ে গেছে। আরও একটা ভেজে নিচ্ছি একইভাবে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবার পর তারপর একদম মিডিয়ামের মাঝামাঝি করে দেব গ্যাসের ফ্লেমটাকে। আর ওপর থেকে এভাবে একটুখানি গরম তেল ছড়িয়ে দিলে ওপরটাও খুব সুন্দর মুচমুচে ভাজা হবে। আর একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নেবে, তাতে ভেতর পর্যন্ত খুব সুন্দর টিফিনটা সেদ্ধও হয়ে যাবে ভেতরের রুটিটা, আর ওপরটাও হবে ভীষণই মুচমুচে আর খাস্তা। হাই ফ্লেমে কিন্তু মানে একবারে ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি কিন্তু একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দুটো টিফিন ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে এবং মুচমুচে, ওপরটা ভীষণই মুচমুচে, ভেতরের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। একইভাবে দেখো বাকিগুলোও কিন্তু আমি রেডি করে মানে ভেজে নিয়েছি। তারপর প্লেটে সার্ভ করে নিয়েছি টিফিনগুলো। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজার। আর দেখো ভেতরে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর যেহেতু দেখেছো টিফিনটা কিন্তু ভেতর থেকেও বোঝা যাচ্ছে যে কতটা ভাজা হয়েছে। আর ভেতরে থাকবে একদম আলুর পুরে ঠাসা, আর উপরটা এতটাই মুচমুচে মুখে দিলে একদম পুরো মিলিয়ে যাবে।
তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরে কিন্তু কোনো রকম কাঁচা নেই, ভেতরের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আলুর পুরটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। তাই আর এরকম টিফিন রেসিপি একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সকলে ভীষণ প্রশংসা করবে, আর খেতেও কিন্তু খুব ভালো। তাই আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করো এবং আবার